আজকে যে কফি ফেসিয়ালটা শেয়ার করব সেটা কিন্তু দুটো স্টেপে হবে। আর ইনগ্রেডিয়েন্টস গুলোও কিন্তু একদম রান্নাঘরে পেয়ে যাবে। আর এই গরমে যে সান ট্যানটা মুখের ওপরে পড়ে, যে দাগ ছোপগুলো হয়, সেগুলো যদি তোমরা ঝটপট দূর করতে চাও, একবার ইউজেই দূর করতে চাও, তাহলে কিন্তু আজকের রেমেডিটা তোমাদের করতেই হবে। এইরকম যখন মুখের ওপর কালো স্পট পড়ে যায়, হাত পা কালো হয়ে যায়, যেই সমস্ত জায়গা ঢাকা থাকে সারা শরীরে সেই জায়গাগুলো ফর্সা থাকে, বাকি জায়গা কালো হয়ে যায়। ঠিক এইভাবেই আমাদের স্কিনের কালারটা চেঞ্জ হতে থাকে, ঘাড়ে গলায় কালো দাগ পড়ে যায়, আর সহজে সেগুলো কিন্তু আমরা রিমুভ করতে পারি না। অনেক চেষ্টা করলেও কিন্তু হয় না, দামি দামি ফেসিয়াল করতে হয়। আর এই সহজ উপায়টা করেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই রকম গ্লোয়িং স্কিন। এর জন্য প্রথমে তোমাদেরকে নিয়ে নিতে হবে চিনি। আমি যেহেতু প্রতিদিন ব্যবহার করি তাই চিনির গুঁড়ো করে রেখেছি, তোমরা কিন্তু নর্মাল চিনিটাও নিতে পারো। আর এখানে আমি একটু বেশি করে নেব, কারণ দুটো স্টেপে হবে আর একবার তৈরি করলেই বারবার হয়ে যাবে। চিনির সাথে মিশিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ অ্যালোভেরা জেল। এটা তোমরা রেশিওটা কিন্তু নিজেরাই ঠিক করতে পারবে। এবার এই চিনি আর অ্যালোভেরা জেলটাকে ভালো মতো করে ঘাঁটতে থাকবে। এরপর দেখা যাবে যে একটা ক্রিস্টাল ক্লিয়ার জেলের মতো তৈরি হয়ে গেছে, চিনিটা কিন্তু গলে গেছে যারা দানাদার চিনি নিয়েছো। বেনিফিটসগুলো তোমাদেরকে আস্তে আস্তে বলছি। চিনির মধ্যে এমন একটা প্রপার্টি থাকে যেটা আমাদের স্কিনকে খুব গ্লোয়িং করে, স্কিনকে এক্সফলিয়েট করে, ব্লাড সার্কুলেশন বাড়ায়, ডেড স্কিন সেলসগুলোকে রিমুভ করে দেয়। আর অ্যালোভেরা জেল তো জানোই স্কিনকে হাইড্রেশন প্রোভাইড করে, অ্যান্টি এজিং এর মতো কাজ করে। এই মিক্সচারটার মধ্যে নিয়ে নিলাম একটুখানি গোলাপ জল। এতে কি হবে, মিক্সচারটা একটু পাতলা হবে আর একটু জল ছাড়বে। এরপরে নিয়ে নিচ্ছি কফি, যেটা ছোট 2 টাকা দামের কফি পাওয়া যায় বাজারে, তোমরা কিন্তু সেই কফিটারও হাফ কফি নিতে পারো। বললাম না খুব কম খরচেই কিন্তু এটাকে বানানো যাবে। কফির মধ্যে এমন একটা প্রপার্টি আছে যেটা কিন্তু সানট্যান রিমুভ করে, মানে ডি ট্যান প্রপার্টি আছে। এবার এটাকে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। কফিটা মেশানোর পরে দেখা যাবে আরও কিছুটা কিন্তু জল ছেড়ে দিয়েছে। এতে উপকার কি হবে, আমাদের যেহেতু দুটো প্যাক বানাতে হবে, সেই জন্য আমরা এখান থেকে একটুখানি বাঁচিয়ে আরেকটা প্যাকে ব্যবহার করতে পারবো। এবার আমরা আরেকটা বাউল নিয়ে নিলাম, যেটা বানিয়েছি সেটাকে 1 চামচ আলাদা করে রেখে দিলাম, আর এই প্যাকটা আলাদাভাবে রেখে দিলাম। এবার নতুন যে প্যাকটা বানাবো তার মধ্যে কিছুই না, আরেকটুখানি গোলাপ জল দিয়ে প্যাকটাকে একটু পাতলা করে নেব। গোলাপ জলের উপকারিতা তো তোমরা জানোই, ন্যাচারাল টোনারের মতো কাজ করে, স্কিনে গ্লো বাড়ায়, আর ভেতর থেকে স্কিনটাকে হাইড্রেট করে। এই গরমে যদি প্রত্যেকদিন গোলাপ জল ব্যবহার করতে পারো, তার থেকে ভালো কিন্তু আর কিছু হয় না। আমি কিন্তু ডেইলি স্কিনে গোলাপ জলটাই ব্যবহার করি। এবার আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, আমি কয়েকটা রেডিমেড জিনিস কিনেছি। সেটা হচ্ছে এটা, যদি লিঙ্ক চাও দিয়ে দেব। এটা হচ্ছে বেসন। আরও কিছু গুঁড়ো পাওয়া যায় যেটা রেডিমেড গুঁড়ো, এটা কিন্তু স্পেশালি ফর্মুলেটেড ফর স্কিন। ত্বকে লাগানোর জন্য এইগুলো তৈরি হয়েছে, দামটা একটু বেশি খাওয়ার জিনিসের থেকে। এটা হচ্ছে মসুরের ডালের গুঁড়ো। বাড়িতে মসুরের ডাল করলে যতটা ফাইন পেস্ট হয় না, এটাতে কিন্তু ফাইন পেস্ট করা। এটা হচ্ছে চালের গুঁড়ো, রাইস পাউডার। আর সবশেষে আছে কস্তুরি হলুদ। তো এর কোয়ালিটিটা আমার একটু ভালো লাগলো, রিভিউগুলো ভালো আছে দেখে আমি এই জিনিসগুলোকে পারচেস করেছি, যেটা আমার এই হোম রেমেডিগুলোকে বানাতে খুব হেল্প করবে। তো এগুলো এক এক করে নিচ্ছি। বেসনটাকে আমি আমার কন্টেনারের মধ্যে ঢেলে নিয়েছি। যেটা আমরা বানালাম লিকুইডটা, তার মধ্যে দিয়ে দিচ্ছি মাত্র 1 চামচ বেসন। এইভাবে, ঠিক এইভাবে এটাকে মিলিয়ে নিতে হবে। দেখো একদম কিন্তু সুন্দর একটা ফেস প্যাক তৈরি হয়ে গেছে। এই গরমে বেসন কিন্তু মুখের ওপর থেকে দাগ ছোপ দূর করে, অয়েলিনেসটা দূর করে, পিএইচ ব্যালেন্স বজায় রাখে, মুখটাকে কিন্তু পরিষ্কার করে। অ্যালোভেরা জেল এর মধ্যে আছে কারণ সানবার্নের জন্য যে স্কিনটা জ্বলে যায় সেটাকে কিন্তু হিল করতে সাহায্য করে। আর আজকের মেন কি ইনগ্রেডিয়েন্ট হচ্ছে কফি পাউডার, যেটা কিন্তু আমাদের মেইনলি ট্যানটাকে রিমুভ করবে। প্রথম স্টেপে যেটা বানিয়েছি, যেটা পাতলা টাইপের লিকুইড, সেটাকে পুরো মুখের সার্কুলার মোশনে ভালো মতো করে লাগিয়ে নিতে হবে। ঠিক এইভাবে হাত দিয়ে বা ব্রাশের হেল্পেও কিন্তু তোমরা লাগিয়ে নিতে পারো।
এর মধ্যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়েছি সবগুলোই কিন্তু তোমরা ঘরের অ্যাভেলেবেল পেয়ে যাবে। চিনি, অ্যালোভেরা জেল, গোলাপ জল, কফি, এই সবই কিন্তু আমাদের ঘরে সবসময় থাকে। আর প্রত্যেকটা জিনিসই কিন্তু স্যুট করার মতোই। এগুলো একেবারেই ন্যাচারাল প্রোডাক্ট, তাই তোমরা যদি চাও ব্যবহার করে দেখতে পারো, একবারেই কিন্তু রেজাল্ট পেয়ে যাবে। শুধু মুখে না, ঘাড়ে, গলায়, পিঠে, হাতে, পায়ে, যেখানে জায়গাগুলো তোমাদের এক্সপোজ এরিয়া সেগুলোতে তোমরা এগুলো লাগিয়ে একবার অন্তত ট্রাই করে দেখতে পারো কাজ করলো কিনা। তবে আমি এটা বলতে পারি 90%-এরই কিন্তু এটা কাজ করে যাবে। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমার স্কিনে কিন্তু সেরকম কোনো দাগ, ছোপ বা ট্যান নেই, কারণ আমি রেগুলারই কিছু না কিছু রেমেডি ট্রাই করতেই থাকি। তবুও এই রেমেডিটা করার পর কিন্তু আমার মুখে একটা আলাদা রকম গ্লো আসবে। ঠিক 5 মিনিট পর দেখবে মুখটা হালকা হালকা শুকিয়ে গেছে। তখন ঠিক এইভাবে 2 হাত দিয়ে ভালো মতো করে ফেসটাকে রাব করবে। চিনিটা যেহেতু গলে গেছিল, স্ক্রাবিং পার্টিকেলগুলো কিন্তু একদম ছোট হয়ে গেছিল, যেটা মুখকে স্ক্রাব করবে ঠিকই, কিন্তু হার্শ করবে না, মুখের পোরসগুলোকে ওপেন করবে না। আর যেহেতু এর মধ্যে কফি আছে, মুখের ট্যানটাকে কিন্তু 70% তুলে দেবে। এখনো কিন্তু একটা স্টেপ বাকি। ঠিক এইভাবে 1.5 থেকে 2 মিনিট আমরা মাসাজ করব। এতে কিন্তু আরও একটা উপকার হয়, আন্ডার আই ডার্ক সার্কেলটাও কিন্তু অনেক ক্ষেত্রেই চলে যায়। এবার মুখটাকে ভালো করে ধুয়ে এসে টাওয়াল দিয়ে মুছে নিলাম। ডিফারেন্সটা দেখতে পাচ্ছ তো প্রথমে আর পরে? সেকেন্ড যে আমি প্যাকটা বানিয়েছি এটার মধ্যেই বেসন মিশিয়ে সেটাকে ভালো মতো করে মুখে লাগিয়ে দিতে হবে। যেহেতু আমি মুখের জন্য দেখাচ্ছি তাই গলায় বা হাতে পায়ে কিন্তু লাগাচ্ছি না। তোমরা ধুয়ে আসার পরে যখন আমি ফাইনালি দেখাবো, গলার সাথে মুখের ডিফারেন্সটা বুঝতেই পারবে। ঠিক এইভাবেই লেয়ার ওয়াইজ লাগাতে হবে। খুব মোটা লেয়ারও লাগানোর দরকার নেই, আবার খুব পাতলা লেয়ার লাগালেও কিন্তু হবে না। চোখের ওপরে, নাকে, চোখের নিচ দিয়ে, গালে ঠিক ভালো মতো করে কিন্তু এটাকে লাগাতে হবে। বেসন কিন্তু গরমকালে প্রতিটা প্যাকের ক্ষেত্রে ইউজ হয় প্রায়, মানে 99% প্যাকে কিন্তু আমরা বেসন ইউজ করে থাকি। ঠিক 10 মিনিটের মধ্যে এটা শুকিয়ে যাবে, আর শুকিয়ে একটা চিটচিটে ভাব হয়ে যাবে। এবার এটাকে কি করব, এবার এটাকে নর্মাল জল দিয়েই ধুয়ে আসব। এটাকে কিন্তু রাব করার কোনো দরকার নেই, আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি এটা চিপচিপে হয়ে আছে। এবার এটাকে আমি ধুয়ে এসছি। এবার দেখো মুখের ব্রাইটনেসটা আগের থেকে কিন্তু আরও 1 লেয়ার বেড়ে গেল। মানে এটা যদি তোমরা ব্যবহার করতে পারো, স্কিন টোনটা কিন্তু তোমাদের অনেকটা ইমপ্রুভমেন্ট হবে। মেনলি আমাদের মুখটা কালো হয়ে যায়, গা হাত পা কালো হয়ে যায় সানট্যানের জন্য। সেটাকে যদি রিমুভ করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের অরিজিনাল কালারটা চলে আসে। এরপর আমি এখানে একটা জেল বেস ক্রিম ব্যবহার করে নিচ্ছি। তবে বলবো তোমরা যদি এই গরমে এসি ব্যবহার করো তবে কিন্তু একটা ময়শ্চারাইজিং ক্রিম অবশ্যই ব্যবহার করে শোবে, কারণ এসিতে কিন্তু মুখ খুব টানে আর স্কিনকে ড্রাই করে দেয়। সেক্ষেত্রে শুধু জেল বেস ক্রিম ব্যবহার করলে কিন্তু হবে না, একটা ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। তাহলে কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা? এই দুটো স্টেপ করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, টোটাল আধা ঘন্টার মধ্যে কিন্তু এটা কমপ্লিট।